তেলাপিয়া মাছ শুনলেই নাক কুঁচকে ফেলবেন অনেকেই, আবার অনেকে অনাগ্রহ প্রকাশ করবেন, আবার অনেকেই কিন্তু গপগপিয়ে এই মাছটাকে খান, তাই না? তেলাপিয়া বাজারে সস্তা বলে আপনি যতই হেলাফেলা করেন না কেন, এটা কিন্তু খেতে ভালোই লাগে। আর আমেরিকায় চতুর্থ সর্বোচ্চ জনপ্রিয় মাছও কিন্তু এই তেলাপিয়া। তো তেলাপিয়া মাছ রান্না করতেও অনেক সহজই হয়, এবং এটা যেহেতু স্বাদে আরেকটু মৃদু মিষ্টি হওয়ার জন্য এটা দিয়ে অনেকগুলো রেসিপিও কিন্তু বানানো যায়। আর ভাজলে কিন্তু দারুণ মজা লাগে, তাই না? তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়ে এসো, কারণ বড় নিয়ে আসলে যদিও ওই তেলাপিয়াটার টেস্ট একটু বেশি হয়, কিন্তু তারপরেও বললাম যে মাঝারি সাইজের নিয়ে আসো। আর আমি যে কাজটা করি, বাজার থেকে তেলাপিয়া মাছটা আনার সাথেই সেটা যদি রাতেও আনে তবুও একটু ধুয়ে রাখি। আর এখন যেভাবে দেখছেন আপনাদের ভাইয়া এভাবে করে নিয়ে এসেছিলো, আমি এখন ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিলাম। তো দুটা বড়ই রাখলাম আর দুটা আমি ছোট ছোট পিস করলাম। আসলে যার যেভাবে খেতে ভালো লাগে সে সেভাবেই খেতে পারবে। কেউ যদি পুরোটা চায় পুরোটা খাবে, কারো যদি মন চায় অল্প মানে হাফ পিস খাবে সেটাও খেতে পারবে। তো আমি এই মাছগুলোকে ভালো করে ধুয়ে এখন যেটা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেককে বলতে শুনেছি, ছি তেলাপিয়া মাছ কেউ খায় নাকি? আবার অনেককে অপছন্দ করেন। আমার বাসায়ও যে তেলাপিয়া খুব পছন্দ করে খায় এমনটা নয়, তবে আমার কিন্তু ফ্রাই করলে দারুণ লাগে। আর আমি চেষ্টা করি মাঝে মাঝে এখন তেলাপিয়া ফ্রাই খেতে। আমার বাবার বাড়িতে পুকুরে তেলাপিয়া হতো, আর আমার আব্বু কিন্তু তেলাপিয়া মাছ অনেক বেশি পছন্দ করত, আর আমার নানুও অনেক বেশি পছন্দ করে খেত। আমার এই জিনিসটা মনে আছে যে আমার আব্বুও পছন্দ করে আর আমার নানুও পছন্দ করত। আর এখন মোটামুটি সব মাছের সাথে সাথে তেলাপিয়া মাছটাও কিন্তু মোটামুটি সবার বাসায় কিন্তু খাওয়া হয়, তাই না? তাই চিন্তা করলাম যে আজকে একটা প্রসেসিং শেয়ার করি। অনেকেই বলে, অনেককে বলতে শুনেছি তেলাপিয়া মাছের ভিতরে নাকি একটা কাদার গন্ধ থেকে যায়, যত ভালো করেই তারা ওয়াশ করে না কেন তবুও নাকি কাদার মতো গন্ধ থাকে। তবে আজকে আপনাদের সাথে আমি যে টিপসটা শেয়ার করব, একদম কথা দিচ্ছি কোনো রকম কাদার গন্ধ তো থাকবেই না, বরং আপনারাও এখন থেকে মানে তেলাপিয়া মাছের ফ্যান হয়ে যাবেন। তো আমি যে কাজটা করি সবসময় ভালো করে ধুয়ে তো রেখেইছি, আমরা সবাই ভালো করে ধুই, এটাতে কোনো সন্দেহ নাই। তো লবণ দিয়ে ভালো করে একবার ধুয়ে নিয়েছি। আর এখন ধোয়ার পরে কাটার পরে যে কাজটা করছি, এইখানে 1.5 চামচের মতো লবণ দিয়ে আমি মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অলরেডি তো কয়েকবার মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এখন কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে। এখন যে কাজটা করব, আমি একটা লেবু পুরোটা এই মাছের মধ্যে দিয়ে দিব। আর লেবু যখনই হাতের কাছে মোটামুটি সবার থাকে, এটা ছাড়াও আর একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যার যেটা সুবিধা হয় তারা সেভাবেই করবেন। আমরা যে আচার বানাই, ভিনেগার অথবা সিরকা যে যেটাই বলেন না কেন, যে যেটাতেই চেনেন না কেন, সেই ভিনেগার 2 টেবিল চামচের মতো দিয়ে লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দিলেও কিন্তু মাছের ভেতরে যে কাদার গন্ধটা থাকে সেটা চলে যাবে। 10 মিনিট পর ধুয়ে আপনারা আপনাদের মতো করে রান্না করবেন। আর সবার ঘরে সব সময় আবার সিরকা বা ভিনেগার থাকে না, তারা কিন্তু লেবু দিয়ে লবণ দিয়ে এভাবে মাছটাকে ভালো মতো মাখিয়ে 10 মিনিট রেখে দিবেন। 10 মিনিট পর মাছটাকে ভালো করে ওয়াশ করে নেবেন। আর আমার কাছে তেলাপিয়া মাছ রান্নার থেকে ফ্রাইটাই বেশি ভালো লাগে। আমি যেভাবে ফ্রাই করি, এভাবে 10 মিনিট রাখার পর মাছটাকে ভালো করে ধুয়ে সেখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, সাথে একটু আমি ময়দা এর মধ্যে আর সরিষার তেল দিয়ে মাছটাকে মাখিয়ে জাস্ট 5-10 মিনিটের জন্য রেখে তারপর ডিপ ফ্রাই করি। আবার আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও ইউজ করতে পারেন।